সত্যি কথা বলতে গেলে এটা আমার শ্বশুর বাড়ির অঞ্চল। আমি এর জন্য একটু ভয়ে আছি, আমি জানি না আসলে উল্টাপাল্টা কিছু করা যাবে না, মান সম্মান নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আমার সালাম থাকলো এবং মঞ্চে উপস্থিত লাকমিয়া ভান্ডারী ভাই, উনি আমার এক দেশি মানুষ, গাজীপুর কোনাবাড়ির মানুষ, এবং ইউটিউবারে যারা আছেন আপনাদের সকলের চরণে ভক্তি রইল, কারণ আপনারা ব্যতীত আমরা কিছু না। এছাড়াও আমার কিছু কাছের মানুষ এখানে আছে, আমার মাস্টার কাকা এসেছে, আমার কাকি এসেছে এবং আরও অনেকে এসেছেন তাদের সাথে। এবং সত্যি কথা বলতে গেলে এটা আমার শ্বশুর বাড়ির অঞ্চল। আমি এর জন্য একটু ভয়ে আছি, আমি জানি না আসলে উল্টাপাল্টা কিছু করা যাবে না, কারণ মান সম্মান নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং সেদিক থেকে লক্ষ্য রেখে আমি আমার মতন করে শুরু করি, তারপর দেখা যাক রাত্র কোন দিকে গড়ায়। ধন্যবাদ। ওই যে হাওয়া দমে দেখো তারে আসল বেনা, কে বানাইলো এমন রংমহল খানা। এবং অন্যদিকে যদিও ফরিদ ভাইয়ের কাছে প্রশ্নটা করা যে করিমানা কাম ছাড়ে না মতো নে, গুরু ছেড়ে গৌর ভজলে এটাই হবে। ওই গুরু ছেড়ে গৌর ভজলে নরকেতে মজবেন, লালন বলে মন্তরে বুঝাবো কত দিন যে বয়ে যায়। কারণ আপনার দিন যদি আপনি পার করায় ফেলান, তখন কোয়া তো আল্লাহ নেই। আগে নিজেকে ষড়রিপু দমন করেন, তারপর দেখা যায় কাম ভাব থাকে কিনা থাকে, এরপরে দেখা যায় কোন দিক জমবে। কারণ আপনি যদি নদীর স্রোতে গা ভাসান, আপনি নদীতেও নামবেন কিন্তু আপনি পানি লাগাবেন না, তা তো হয় না। হয় আপনি ডুববেন আর না হলে বাইচা চলে আসবেন, এটা আপনার উপর, কর্ম আপনার কাছে। অত্যন্ত চমৎকার মিউজিশিয়ান আছে বাংলাদেশের স্বনামধন্য কিছু মানুষ, আপনাদের সকলের পাক চরণে আমার ভক্তি রইল, ভক্তি নিবেন চরণে। দেহের বাতি যেদিন নিভে যাবে, ভাবের সহ আধার হবে। এই দেহের বাতি যেদিন নিভে যাবে, তোমার ভাবের সহ আধার হবে। সুখ পাখি তোর পালাইবে, এই না ছেড়ে দেহের ছেড়ে সুখালয় লণ্ঠনে। রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে, রূপের আবার ওস্তাদ যিনি বাউল শাহুল এবং আমার দাদাগুরু ওস্তাদ যিনি বাউল শফি মণ্ডল, এবং যার দরবারে উপস্থিত আফাজউদ্দিন শাহ, তার দরবারে আমার ভক্তি রইল। দেখি মন দেখতে জানা, আর দেখি মন দেখতে জানা, বাসনার এই দেহের বাসনার হৃদয় লক্ষ্যে রূপের বাতি জ্বলছে রে সদা রূপে
ভাবের শহর আধার হবে, বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। সুখ পাখি তো পালাইবে, সুখ পাখি তো পালাইবে ছেড়ে, সুখ হলো এই দেহের ছেড়ে, সুখ হলো রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে, রূপের বাতি। ব্যবসা করা এই দেহে রূপের গিরে ফসকা মারা, শুধুই কথা ব্যবসা করা। তার কি হবে রূপ নিহারা, আর তার কি হবে রূপ নিহারা, মিছে বল বাঁধা ও সে মিছে বল বাঁধা ধরে, রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে, রূপের বাতি। শাস্ত্রে বলা খয়লাকাল ইনসান, অর্থাৎ আমি আদম জাতিকে সৃষ্টি করেছি নিজ সুরতে প্রেমের জন্য। আবার তদ্রুপ বলে কুল এমিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। তাহলে সপ্ত আসমান হেড করে কেন আমার যাইতে হবে? আমার মধ্যেই তো তার বসবাস। বলছে না নিজকে জানলে খোদাকে জানা যায়। ওই যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, এরপরেও সে যদি করে আমার আশ আমি করি তারে আমার দাস। এরপরেও বেচারা সে যদি করে আমার আশ আমি হয়ে যাই তার দাস। অর্থাৎ আমার মধ্যেই সে শুধু জ্ঞান চক্ষু এবং দিব্য চক্ষুটা খুললেই
দিলেই তাকে পাওয়া সম্ভব। আমরা 5 ওয়াক্ত সিজদা দেই নিরাকারে, যার কোনো আকার রূপ গন্ধ রস কিচ্ছু নাই, কিন্তু আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা। তাহলে এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার রূহের সাথে যে সে মিশে আছে এটা কেন সত্য নয়? সিরাজ সাইবা রে লালো সরূপে সিরাজ সাইবা রে লালো সরূপে তেরে নয়, তবেই হবে রূপ Pero